আরে আস্তে চালাইতে বলেন। আমাদের বাঙালিদের এই বিবেকটুকু নাই যে একটা পুলিশ ধরুক আমারে, কালকে ধরছিল তো। এই দেখ, এই উড়ে যাইতেছে, দাঁড়ান তো। তো অ্যাপসটা এসে অন করলাম, ডেস্টিনেশন দিছি ধানমন্ডির। দেখি 5 মিনিটের মতো বসবো, বেশি সময় বসার সময় নাই এখন। তো ওই ঢুকেও গেছে। এটাও মেরে ভাই কন্ত। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ও আপু, আপনি কোথায় যাবেন? কোথায় এটা আপু? আচ্ছা দেন দেন, কোনো সমস্যা নাই, আপনি দেন। আসলে সুখে থাকতে অনেক টাকার দরকার হয় না, সুখে থাকতে একটা ভালো মনের দরকার হয়। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। অফিসে যাচ্ছি, এখন বাজে 8:02। 9টায় অফিস। যাইতে যাইতে অনেক কিছু দেখাই আপনাদের। এই যে দেখেন বালিগুলা, কোনো ব্যবস্থাপনা নাই, রাস্তার মধ্যে হেলাইছে, রাস্তার মধ্যে দিয়েই নিয়ে যাবে। রাস্তায় যে এত শিশু বৃদ্ধ যায়, তাদের দিকে তাদের কোনো গুরুত্বই নাই। সোশ্যাল মিডিয়াতে এত এত অ্যাক্সিডেন্ট দেখার পরও যারা উঠতি বয়সের প্লাবন আছে, তারা যে কেন এত জোরে গাড়ি চালায় আমি জানি না ভাই। সামনে একটা ময়লার গাড়ি পাইছে, বুঝছেন? দেখেন তো কি অবস্থা করতেছে, কত জোরে চালাইতেছে। আমি আপনাদের একটু দেখাই। 50-55তে যাইতেছে, তা উদলা কইরা। ও কি ময়লা আসলে পরিষ্কার করতেছে নাকি শহরটা জুড়ে জুড়ে নোংরা করতেছে? আমার ভাই বোধগম্য হয় না। দাঁড়ান তো একটু কথা কই। ভাইয়া সালাম আলাইকুম। এটা কি উপর দিয়ে বাঁধা যায় না? পেপার পেপার ছিঁড়ে গেছে, তাই আস্তে আস্তে গাড়ি চালাইতে বলেন। ড্রাইভাররা বলেন কি আস্তে আস্তে গাড়ি চালাইতে, ময়লা ফেলাইতে যাইতেছে তো। পেপার ছিঁড়ে গেছে মানে বাহানার শেষ নাই ভাই, গাড়ির নাম্বার নাই কোনো। কি অবস্থা দেখেন, ময়লা হালাইতে যাইতেছে, মানে কোনো দায়বদ্ধতা নাই, কিচ্ছু নাই। আরে আস্তে চালাইতে বলেন। আমাদের বাঙালিদের এই বিবেকটুকু নাই যে আমি একটা কাজ করতেছি, এইটা দিয়া অন্য মানুষে সমস্যার ভিতর পড়লো কিনা, এই বিবেক আমাদের নাই। আমাদের সবারই একটাই থিঙ্কিং যে আমার পকেট ভারী থাকলে ঠিক আছে, আমার জায়গা ঠিক থাকলে ঠিক আছে, আমার আশেপাশের মানুষ কি হোক যা হোক আমার কোনো দেখার দরকার নাই, আমি ঠিক আছে কিনা এটাই হচ্ছে বিষয়। আমি যে স্থানে আছি এই স্থানটা পরিষ্কার কিনা। ভাই এইটু পরিষ্কার থাকলে তো হবে না। আপনি যেখান দিয়ে যাইতেছেন ওই রাস্তাটা ঠিক আছে কিনা, ওই রাস্তাটা পরিষ্কার কিনা, আপনি কিভাবে যাইতেছেন, এগুলো সব তো দেখতে হবে, তাই না? কি বলবো ভাই, প্রত্যেকটা মানুষ আমাদের সমাজের নিম্ন স্থান থেকে একবার পুরো উচ্চ স্থান পর্যন্ত যান, প্রত্যেকটা সেক্টর এরকম খারাপ মানুষ আছে। আপনি যে বলেন যে মানুষ বড় লোক তারাই আসলে ঝামেলার, না ভাই, গরিব যারা আছে তারাও ভাই এটার ভিতরে ঝামেলা করেছে, খারাপ মানুষ আছে। নিয়ম তো নিয়মই। এখন আমি গরিব বলে আমি নিয়ম ভাঙতে পারবো, এটা আবার কোন আইনে আছে ভাই? বা আমি বড় লোক বলে আমি নিয়ম ভাঙতে পারবো, এমন কোনো কথা আছে? একটা পুলিশ ধরুক আমারে, কালকে ধরছিল তো। এই দেখ, এই উড়ে যাইতেছে, দাঁড়ান তো। এই ভাই, এই ধরেন এটারে। উল্টা পাল্টা যাইতেছে, উল্টা কোনো যাওয়ার কোনো কিছু নাই, বললো না, চলে গেল সিএনজিটা। এই জায়গা গল্পে ব্যস্ত, কি করবেন কন? যারা ঠিক রোড দিয়ে বাইক চালাই আইতেছে তাদের ধরতেছে বুঝিয়ে বুঝিয়ে, আর হিন্দে যে উল্টা গেল সিএনজিটা ওটা ধরবে না, উল্টা অটো যাইবে ওটা ধরবে না। যারা নিয়ম মানবেন তাদেরই আসলে নিয়ম, বুঝছেন? নিয়ম মানেন না তাদের জন্য কোনো আসলে নিয়মই নাই। দেশটা এমন হয়ে গেছে। দেখেন ময়লা হালাইয়া করছে কি, দেখছেন রাস্তাটাতে করছে কি, ওই যে হালাইতেছে দেখেন ময়লা। দেখি তো আল্লাহ কথা কই যে ওরা এইখানে ময়লাটা হালা এখানে। এ কাকা, এই যে হালাইছেন কে ময়লা? এই যে হালান কে ময়লা? তো ওই ভিতরে তো হালাবেন না, ভিতরে এই যে হালানের নিয়ম। এটা কবে দিয়া নিয়ম হইছে? কবে দিয়া এরকম নিয়ম হইছে? কবে দিয়া নিয়ম হইছে এরকম? কবে দিয়া? এটা কি মানে এই যে বিল দিলেন ওনারে নাকি? বিল দিলেন? বিল এ ভাইয়া, আপনি কি এই গাড়ির ড্রাইভার? এই যে এই জায়গা কি আগেও ফেলানো হইতো নাকি ময়লা? এগুলা এগুলো আগে আপনারা ভিতরে ফেলাইতেন না? রাস্তায় কি হয়েছে? ওই তো সুন্দর ঠিক করছে দেখলাম। ভিতরে সমস্যা কি হয়েছে? মানে আপনার অন্যরাই তো ফালাইছে, আপনারাই তো হালাইছেন মনে হয় নাকি? দেখেন অজুহাত। ওই পাশে আগে ভিতরে কত সুন্দর ইয়া ছিল, যে এখানে ফেলাইতে চলে গেছে, বলে যে এগুলা বলে হেনে হালান নিয়ম। কি করবেন কন? এটা টি কর্পোরেশনের গাড়ি, এটা টোকেন দেখলাম ধরাই দিছে। এই জায়গা দিয়ে ময়লা হালায়, বইরা লাইছে একবারে, পুরো এই এলাকাটা পুরো বইরা লাইছে। যাই হোক, এগুলো আসলে
দাঁড়ান, কিছু একটা সিগন্যাল দিল আমারে। ও বুঝছে, স্ট্যান্ড নামানো ছিল। ভালো, চলে না গাই। এই যে দেখেন আমার ভুল ধরাই দেওয়ানোর একটা লোক কত সুন্দর। আমি এটা বলবো না যে এটা আসলে খারাপ, আপনি ভুল করতেছেন, ভুলটা ধরাই দেওয়া আসলে আমার মনে হয় না যে এটা খারাপ কাজ। আমি সবসময় বলি যে আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় আপনারা বলেন, আমার ওপেনলি কমেন্টসে বলে দেন যে ভাই আপনার এরকম হইলে ভালো হইতো, এরকম করার দরকার, তাইলে আপনার ভিডিও আরো ভালো হবে। এতে আসলে মোটিভেটেড হই, নিজেরে আসলে ফুল্ল করি যে না আমার ভিডিও মানুষ দেখা তারপর একটা কমেন্টস করতেছে যে না এরকম না ভাই, এরকম হলে আরো ভালো হতো। দেশটা আসলে ময়লা দিয়া ভরা গেছে, যে যেমন পাইতেছে সে তেমন সব জায়গায় ফেলাইতেছে, মানে ওনাদের অজুহাত আছেই। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বাস্তব কথা বলবো, এখনকার বর্তমানের সোশ্যাল মিডিয়াও আছে কি জানেন, ট্রেন্ডের মতো করে চলে, মানে তারা যে নতুন কিছু একটা করবে ওরকম কোনো টেন্ডেন্সি তাদের মধ্যে নাই, যেটার ভিতরে দেখা যায় যে ভিউ আছে, ঠিক আছে। অরিজিনাল যে সাংবাদিকতা এই জিনিসটাই আসলে অনেকে বুঝে না। সাংবাদিক যে নতুনত্ব যে একটা সৃষ্টি করে এই জিনিসটাই আসলে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নাই। আপনি দেখেন এই মিজান ভাইরাল হইছে খাবারের দোকান, ওই জায়গায় যে সবাই ভিডিও বানায়। তারপরে কেকের ভাইরাল হইছে, কেক নিয়ে ভিডিও বানায়। একটা ছেলে কেমন উদ্ঘট টাইপের নাচ দিল, ওটা ভাইরাল হইছে, ওটা নিয়ে ভিডিও বানায়। তারপরে হিরো আলম সে তার রিয়ামণিকে ছাইরা দেবে, প্রত্যেক মাসে মাসে আইসা নাটক করে, আবার ট্রেন্ডে চলে যায়, আবার তারা একসাথে হয়, এগুলো নিয়ে ভিডিও বানাবে। বাট আসল যে জায়গায় ভিডিও বানানোর দরকার বা নিউজ করার দরকার সেই জায়গায় কেউ যায় না। আপনি এইখানে আসেন, এইখানে আইসা এগুলো প্রতিবেদন তুলে ধরেন, আপনি দেখেন মানুষ কি বলে। আমাদের বাংলাদেশের মানুষও তো তারা এইসব ভালো জিনিস দেখলে কি হবে যে স্কিপ করে যায়, না ভালো না, মানে একটা মানুষ যে ভালো কিছু বানাইতেছে বা অরিজিনাল যে নিউজ ওইটা মানুষ আসলে দেখবে না, তারা এখন দেখবে যে ট্রেন্ডে আছে কি ওইটাই দেখ। আমাদের এই দোষ, আমাদের দেখার রুচির সমস্যা আছে। যাই হোক চলেন সামনে আগাই, দেখি গাবতলী থেকে কোনো একটা প্যাসেঞ্জার পাই কিনা, তাইলে অফিস পর্যন্ত নিয়ে যাব। তো অ্যাপসটা এসে অন করলাম, ডেস্টিনেশন দিছি ধানমন্ডির। দেখি 5 মিনিটের মতো বসবো, বেশি সময় বসার সময় নাই এখন, বুঝছেন 35 বাজে তো 40 পর্যন্ত বসবো। ওই ঢুকাও গেছে, এটাও মেরে ভাই কোন তো দেখি কল দেয়। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ও আপু, আপনি কোথায় যাবেন? কোথায় এটা আপু? কারণ বাজার। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় আছেন আপু এখন? আচ্ছা, আমি টেকনিক্যাল মোড়ে ক্রস করে শ্যামলের দিকে, মানে বেশি দূরে না, টেকনিক্যাল থেকে জাস্ট ওই যে যাত্রী ছাউনিটা আছে না ওইটার সামনে দাঁড়ানো। আচ্ছা আচ্ছা, আসেন। ওকে, যাক চলেন, পাইছি এটা ট্রিপ লইয়া জায়গা, কেন নেব না। তো ইয়ানি উঠেন আপু। এরকম ভাবে বসবেন মেয়েদের মতন বসছেন আপু? ওকে, তো চলেন আগাই। এটা হলো টেকনিক্যাল থেকে পাইলাম 142 টাকা দেখছি বিল, জানি না কত টাকা কি আসে, উঠতে গেলে 135-36 টাকা আসতে পারে, বুঝতে পারছেন। ঘড়িতে বাজে 8টা 44। আমি বেশি সময় বসি নাই ভাই, অ্যাপস অন করার সাথে সাথেই কলটা চলে আসছে। আপু মেন কথা হচ্ছে আমি স্টার্টই করি নাই, আপনার যত টাকা বিল আসছে ওইটাই দেন, সমস্যা নাই। আমি এই যে মাত্র স্টার্ট দিলাম, বুঝছেন। আচ্ছা দেন দেন, কোনো সমস্যা নাই, আপনি দেন, আর সমস্যা নাই, দেন আপনি। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ ঠিক আছে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, তো নামাইলাম। কত টাকা দিচ্ছে জানি না, 140 টাকা মনে হয় দিচ্ছে, মেবি, জানি না কত টাকা কি দিচ্ছে। আরে ভাই, বাংলাদেশের মানুষ কোনোদিন আসলে শুধরাবে না, বুঝতে পারছেন। কেন কথাটা বললাম সেটা হলো কাহিনী, উপরে ফুটওভার ব্রিজ আছে, তারপরও ফুটওভার ব্রিজ ইউজ না করে তারা রাস্তার মধ্য দিয়ে যাইবে। এটা আসলে কি কমো ভাই, এটা হচ্ছে আমাকে বাঙালিকে সরাসরি তো নিয়মই, বুঝছেন। একটু আগে যে এরকম একটা হাজিয়ালার লগে এই পিছনে একটা বাইকের দুরুম করিয়া লাগিয়ে গেছে ফার্ম গেটের মোড়ে রয়ে না, কি যে একটা অবস্থা ভাই, এখন লাভ নাই। যাই হোক, টাপুটারে নামাইলা, এখন বাজে 9টা 7 এই ঘড়ির টাইমে, তো মোটামুটি 15-20 মিনিটের মতো লাগছে। জ্যাম ছিল অনেকটা, পাইছি বেশি সংসদ ভবনের সামনে এই পাশে, মানে খামার বাড়ির ওইখানে একটু জ্যাম পাইছি। ওরে ভাই, খামার বাড়ির ওইখানে একটু জ্যাম পাইছি, তারপরে জ্যাম পাইছি হলো আসাদগিরের ওইখানে। তো চলেন দেখি অফিসে যাই। যারা বড় গাড়ির ড্রাইভার আছেন, জিপ গাড়ি, তারপরে ধরেন বড় গাড়ি যারা আছেন, তাদের একটা কথা বলি, আপনারা পুরো রোড নেন, আমাদের কোনো সমস্যা নাই, পুরো রোডটা আপনারা নিয়ে নেন, আমাদের জন্য একটু ফোটা 2 হাত জায়গা বাম পাশে, 2 হাত জায়গা বামে
2 হাত জায়গা বামে রাইখে দিয়ে তাইলে আমাদের জন্য না, আর বেশি দরকারই নাই। যেমন এই গাড়িটা সামনে বামেই চাপতেছে, যাইতে পারবে না ওরা, জাস্ট একটু ডাইনে চাপ দিয়ে রাখলে তাইলে কিন্তু আমাদের বাইক গুলা বাইরে যায়। যাই হোক, সবাই সবার সুবিধা দেখুক, সবাই সবার স্বার্থ দেখুক, এটাই হয়েছে বিষয়। আপনি একটা কথা বুঝেন, বাইকের সাথে কারো তুলনা হবে না ঢাকা শহরে ভাই। বাইকের সাথে বাইকেরই তুলনা হবে, কারণ বাইকের আগে আপনি কখনোই যাইতে পারবেন না ঢাকা শহরে। আপনি যতই দামি গাড়ি হোক, যতই যাই হোক। হ্যাঁ, গরিব মানুষ, ঠিক কথা কইছেন কাকা। কাকাই কইতেছে খালি গরিব মানুষের গাড়ি। অফিস থেকে বের হয়ে গেলাম, তো একটা কাজ আছে বুঝছেন, একটা আঙ্কেলের সাথে কাজ আছে সামনে। আপনারা যে একটা রুচি মানে স্কয়ারের রুচির যে একটা আচার খান না, আমের মেবি মনে হয়, ওটার ভিতরে যে ডলি রেসিপি আছে না, যে ডলি, তাদের বাসায় যাচ্ছি বুঝছেন। তার বাসায় যাচ্ছি, তার হাজবেন্ডের সাথে একটু কাজ আছে, ওইটা সাইরা তারপরে যাব একবারে পুরা সেনাবাহিনীর ভিতর দিয়ে বেরোবো, একবার জাহাঙ্গীর গেট দিয়ে। সো একবারে ইসিবি চত্বরে গিয়ে আমি ক্যামেরাটা অন করবো। এই সময় ক্যামেরাটা আসলে অফ করে রাখবো বুঝছেন, ভিতরে ঢুকাই রাখবো। ভিডিও করবা, এরপরে দিয়ে দেবা, তুমি ফেমাস হয়ে যাবা সাথে সাথে। মনে করো এই যে পান খাই, ওই যে হালাইছো না, পান খাই যে হালাইছো না, চুন একটু রয়ে গেছে, কবা যে গাইস এরকম ভাবে পান খাইতে হয়, দেখেন পান খাইলে পর ঠোঁট লাল হইয়া যায়। আপনি এনে কি করেন? আমি ডেনিশ, নাইমের চাচা না আপনি? নাইম রে চিনেন না? নাইম আপনার বাড়ি উজিরপুর না? ওই যে কি বলে কাঠমিস্ত্রি দিলীপ রে চিনেন? খোকন কাঠমিস্ত্রি, যে হ্যাঁ খোকনটা চিনেন? তার ছেলে আমি, ডেনিশ। হ্যাঁ, নাইম কোথায় থাকে? ও, আমার অফিসে এই যে গ্রিন কর্নারে। হ্যাঁ, বাবা মারা গেছে এপ্রিল মাসে। ভালো আছেন? হ্যাঁ, ডেনিশ উজিরপুরই তো। হ্যাঁ, বৈদ্যবাড়ি, এই যে ইসলা দিদি যে ঢোকেন না আপনাকে বাড়ি না, খাইগো বাড়ি রয়ে নেই, আলাদা বাড়ি, হেডি তো বুলবুল গো বাড়ির পাশে, নাইম গো বাড়ির রয়ে নেই। হ্যাঁ, ওই যে আপনারা ইসলা দিদি যে যখন আহেন কাঠের বল পার হইলে পর ওই পাশে বেলগাছ তলার ওই পাশে যে রেডি আমাকে। আপনার ওই যে ছোট্ট ছেলে ছিল না একটা, ভালো আছে? বড় হয়ে গেছে এখন না? আপনারা কোথায় থাকেন? ও, এই পাশে। ও, তোমার লাগে যা কইতেছিলাম, দেখছো দেশি মানুষ পাই গেছি। কও দি ভিডিও করবা, বাসা সাবারে। দেখছেন কি কইতে যাইয়া দেশি মানুষ পাই গেছি, কোন বলে কাহিনী। এটা আমাকে পুরা দেশি মানুষ বুঝছেন। আমি ফার্স্টে খেয়ালই করি নাই, পরে যখন উনি হাইসা দিয়েছে তারপরে বুঝলাম যে উনি আমাকে দেশি মানুষ। আমার ফ্রেন্ডের চাচা হয়তো মেবি। নাইম, তুই একটু কমেন্টস করে দেয় তো বন্ধু, ও দেখে আমার ভিডিও। এই জায়গায় বাসা, এই জায়গায় হলো বাসাটা মেবি। ওকে, আপনাদের সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ, যে আন্টির বাসায় গেলাম, আঙ্কেল আন্টির বাসায় আর কি, তো কোয়ারের মানে অনেক কিছু দিয়ে দিচ্ছে। দেখলাম জেলি দিল, চানাচুর দিচ্ছে, তারপর অনেক কিছু, তারপরে এয়ার ফ্রেশনার ওইটাও দিয়ে দিচ্ছে। ভাই রে ভাই, আসলেই ভালো মানুষ তারা, এটা ভাষায় প্রকাশ করা যাবে, মানে এটা বলে তাদের আসলে ছোট করা হয়ে যাবে। অনেক কিছুই দিচ্ছে। যাই হোক, চলেন। আর এখন কাহিনী হচ্ছে যে যেটা বলছিলাম, এখন আমি ক্যামেরাটা অফ করে দিব, কারণ আমি একবার সোজা বের হবো, ঠিক আছে? যেটা হলো জাহাঙ্গীর গেট দিয়ে একবার ইউসিবি চত্বর হয়ে বের হবো। কারণ কি, আমি যদি বনানি টনানি হয়ে যায় অনেক গোল্লা হয়ে যাবে আমার জন্য। তো আমি একটা ছোট একটা মিথ্যা কথা বলে বা কোনোভাবে হোক সেনাবাহিনীর ভিতর দিয়ে ঢুকে যাব। চলেন ক্যামেরাটা সামনে যাই অফ করি। আর আজকে বৃহস্পতিবার তো জ্যামটা আমি নিতে চাচ্ছি না। তো আমি এখন ইউসিবি চত্বরে এখনো পৌঁছাই নাই, পিছন সাইডে আছি। ইউসিবি চত্বরে আমার সাথে একটা পুলিশের কাহিনী হয়েছিল, ওইটা আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে আইসেন। ভালোই ভিউ পাইছিল ওই ভিডিওটা দিয়ে। যাই হোক, যেটা হলো কাহিনী, সেনাবাহিনীদের ভিতরে একটা তেলের পাম্প আছে ভাই, এত যে ভালো তেল দেয় এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আর হিরো হুন্ডা, মানে আমার যে হুন্ডাটা আছে, এই হুন্ডাটায় যদি আমি মনে করেন যে ভালো তেল দেই, ঠিক আছে, ও যে এত সুন্দর একটা সাউন্ড এবং এত সুন্দর একটা সার্ভিস দেয় আমার, এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না ভাই। আর আমি চালাই যে এত মজা পাইতেছি। তো আপনারা যখন আগে খেয়াল করছেন কিনা জানি না, কাঁটাটা নিচে ছিল, তো কাঁটাটার একেবারে পুরো উপরে উঠাই দিছি বুঝছেন, কারণ এই
ভিতরে ঢুকলেই আমি মোটামুটি ভালো টাকার তেলই নিই, কারণ ওদের তেলটা অনেক ভালো এবং মাইলেজও সেই পাই। তো চলেন এখন আগাইতেছি। এখন আমি আছি ইউসিবি চত্বর ক্রস করলাম, সামনে হলো আমি ডিওএইচএস দিয়া পঞ্চবতী হয়ে বেরোবো। পঞ্চবতীতে যাই আর কিছু সময় আর কি বসবো, আশায় আছি। আমি যদি মনে করেন যে বনানি টনানি হয়ে আসতাম, তাহলে আমার যে কি অবস্থা হইতো, কারণ ওই পাশ দিয়া প্রচুর পরিমাণে জ্যাম। আমার সময় বাঁচছে, আমার তেল বাঁচছে, নিরিবিলি আসছি, গাড়ির কোনো হর্ন নাই, শুধুমাত্র একটু বুদ্ধি খাটাইছি। তো এটা আসলে বলা যাবে না সোশ্যাল মিডিয়াতে কি বুদ্ধি খাটাইছি, ওইটা মানে যার যার এক্সপিরিয়েন্স থেকে আপনি করে নেবেন, এটা আসলে বলা যাবে না। বাইরে ভাই দেখছেন কত মানুষ আসছে, মানুষ বেশি না স্যার, অল্প কিছুই মানুষ, আহামরি বেশি মানুষ না। শুক্রবার টুক্রবার হইলে অনেক মানুষ হয়, মোটামুটি আছে। এই দৃশ্য কেন দেখতে আপনারা আসেন না বলেন তো? উত্তরা এরকম ম্যাটেরিয়াল করে দিচ্ছে আপনাদের জন্য, আইসা ঘুরে যাবেন, প্রকৃতির মাঝে আইসা থাইকা যাবেন। আমি তো ধরেন সারাদিনই প্রকৃতির মাঝে থাই, এই জন্য আর এগুলো আর ভালো লাগে না। কিন্তু যারা মনে করেন ঢাকার ভেতরে বদ্ধভাবে থাকেন, জানি না তারা কেমনে থাকে, তারপর আইসেন রিফ্রেশমেন্টের জন্য, ভালো লাগে ভাই। এই যে নৌকায় ঘুরবেন, কত সুন্দর দেখেন, টোনাটুনি মিললা যাইবেন ঘুরতে, একের মন চায়। সাঁতার না জানলে মনে করেন কিছু পরে লইয়েন, মনে করেন যদি ডুববে যান তাই তো শেষ, বুঝতে পারছেন? তখন আর বাঁচাইতে আর কেউ আইবে না, সেফটি মেনটেন করেই আসলে চললেন। আসলে সুখে থাকতে অনেক টাকার দরকার হয় না, সুখে থাকতে একটা ভালো মনের দরকার হয়, এটাই বাস্তবতা। ভাষায় এলাইতেছেন দি ভাই রে ভাই, প্রকৃতির ডাক। এই যে দেখেন, যেখানে মন চায় সেখানে আপনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পারবেন। এরকম কি পারবেন ঢাকা শহরে? কন এই যে ভাইয়া ডাক দিয়ে আসছে ভাই, আমার কন্টেন্ট যে কি কন্টেন্ট বানাই দিয়েছি উপর আল্লাহ জানে, মানুষ দেখবে অনেক ঘোড়ার ডিম। এখন ভাই ইয়ে বাড়িতে এখন আর আইসেন না, কারণ কাশবুলের ফুল সব ফুটে গেছে, বুঝছেন? তো এখন আইয়া আর ওই আগের মতো মজাটা পাইবেন না, এদিকে আইয়া কোনো লাভ নাই, বুঝছেন? আর কয়েকদিন পরে আইবেন, তারপরে মনে করেন তখন কি থাকবে, তখন এই গাছ গাছে দুই একটা তিনটা ফুল থাকতে পারে, বুঝছেন? বলেন পঞ্চবতীতে যাই, তারপর আপনাদের সাথে কথা বলবো অনেক। তো এইখানের আসলে অনেক স্মৃতি আছে আমার, বুঝছেন? পঞ্চবতীতে এটা আপনারা যারা আগের ভিডিও দেখেন তারা জানেন, প্রতিদিন শুরু হইতো এই পঞ্চবতী থেকে। জীবনের প্রত্যাবর্তন বলেন, জীবনের চেঞ্জেস বলেন, এইসব জায়গা থেকে মাঝে মাঝে জায়গা পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়। চলেন আগাই, বাসার দিকে রওনা দেই। আর একটু কাজ করাইতে হবে আমার মনে হয়, বাইকটা চেনটা একটু কাজ করাইতে হবে, বুঝছেন? চেনটা লুজ হয়ে গেছে অনেক, ওইটার একটু কাজ করাইতে হবে। এই জায়গায় পুলিশ ধরলোই সব সময়, বুঝছেন? এই রানিং একটা জায়গায় পুলিশ যদি এরকম থামায় তাহলে কেমন বিষয় হয় জানি না। এই জায়গায় যে প্রচুর পরিমাণে পঞ্চবতী থেকে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত এই জায়গায় কোনো কিছু আছে, বুঝছেন? প্রায় অ্যাক্সিডেন্ট হইতো। তো এই হয়েছে ব্যাপার স্যাপার। ওই যে ভাই আমার, উনিও রাইড শেয়ার করে, উনি জমি কিনছে আর কি আমাদের সাভারের ওইদিকে, বাড়িও করছে, বিদেশ ছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এইটাই। আর দোকানপাট দেন এখন, ব্যবসায়ী লন। বর্তমানে আসলে রাইড শেয়ারিং এর অবস্থা ভালো না। এই যে উনি যে লোক, যে কিনা মনে করেন যে পঞ্চবতী স্ট্যান্ডে সবচেয়ে বেশি মানে রাইড মারে, সে ভোর 7টায় আসবেই আর এই 5টার দিকে সে বাসায় ঢুকবে। তো এই লোকটাই আজকে 1400 টাকার মতো মারছে, ওই ফেলাই জ্বালাইয়া মনে করেন যে 700-800 টাকার মতন রয়েছে। আগের মতন পরিস্থিতি নাই ভাই, অনেক কষ্ট করতে, অনেক, এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। সো আমার কথা শুই না বা অন্য কারো কথা শুই না যে একটা বাইক নিয়ে নেমে পড়বেন, বিষয়টা এমন না। আপনি চাকরি করেন বা পড়াশোনা করেন, চাকরির আপনি যদি কোয়ালিটিফুল মানুষ হন, আপনার চাকরির অভাব হবে না। কিন্তু এই সেক্টরে ধরেন আপনি যতই কোয়ালিটিফুল হন, যতই ভালো গাড়ি চালান, ঠিক আছে, আপনি যদি ধরেন আপনি অনেক 10 বছর আপনার বাইক চালানোর অভিজ্ঞতা আছে, পঞ্চবতী থেকে সদরঘাট আপনারে ধরেন কথার কথা 500 টাকার বেশি দিবে না, ঠিক আছে, 2000 টাকার দিবে না। আপনার এক্সপিরিয়েন্স বেশি, এই জন্য যে আপনাকে 2000 টাকা দিবে এমন না। যে নতুন তারেও যে টাকা দিবে, আপনি 10 বছর ধরে কাজ করতেছেন, আপনারাও ঠিক সেই টাকায় দিবেন। তো এটা হচ্ছে বিষয়। আর এখন বর্তমানে প্রচুর পরিমাণে বাইক, অলিতে গলিতে বাইক আছে। তো রাইড শেয়ারের চিন্তাধারা মাথা দিয়ে ঝেড়ে ফেলেন। আপনি স্টুডেন্ট হন, পড়াশোনার পাশাপাশি করতে চাচ্ছেন, টাইমটা যেন আপনার ভালোভাবে পার হয়, আপনি আজাইরা টাইম স্পেন্ড করতেছেন, তাইলে বলবো যে আমি না, আপনার জন্য পারফেক্ট একটা জায়গা, অফিসের পরে, ঠিক আছে, পারফেক্ট একটা জায়গা। তো এইটাই হচ্ছে বিষয়। ভালো থাকেন। তাহলে আজকের মতন আমি বিদায় জানাই। আপনার
কাছ থেকে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান। আর সামনে যাই একটা কাজ করাবো, শুধু জাস্ট আমি চেনটা টাইট দেবো, এটা আর দেখানোর কিছু নাই। তো আজকের মতন এখানেই বিদায়। আজকে আমার টোটাল ইনকাম হচ্ছে 140 টাকা। এটা আমার যাতায়াতের খরচেই চলে যাবে। তো এইটা আমার আসলে দিন শেষে 140 টাকা অনেক কিছু। মাস গেলে দেখা যায় যে 3000 টাকা, তাই না? এটা বেশি কিছু হয়ে যায় আমার, আর যাওয়া আসার তেল খরচটা হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকেন, সাবধানে চালান। আর যার বাইক নাই, কেনার আশা করতেছেন, একটা বাইক কিনেন, সাবধানে রাইড করেন। আল্লাহ হাফেজ।